سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون آمنت بالله صدق الله مولانا العظيم উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমে সূরাতুল হজ কে একটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দাদেরকে বলেন এবং সেই বলাটা নির্দেশ সূচক, আল্লাহ পাকের ডাইরেক্ট হুকুম, আল্লাহ পাকের নির্দেশ, এবং তিনি নির্দেশ দেওয়ার হকদার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, হে ঈমানওয়ালা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে ঈমানওয়ালা তোমরা রুকু করো, ওয়াসজুদু সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম এবং তোমরা তোমাদের রব এর ইবাদত করো। ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো, রুকু করো, সিজদা করো, রবের ইবাদত করো। ওয়াফআলুল খায়রা, এবং ভালো কাজ করো, নেক কাজ করো, ভালো কাজ করো। যদি তোমরা এই সব কাজগুলো করো তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হইতে পারো। প্রত্যেক ঈমানওয়ালাকে সফল হতে হলে এই কাজগুলো তার করতে হবে। যদি কেউ কাজ না করে তাহলে সে সফল হতে পারবে না। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাক মানুষের সফলতার সম্পর্ক করেছেন আমলের সাথে, বংশের সাথে নয়, এলাকার সাথে নয়, অন্য কোন জিনিসের সাথে আল্লাহ পাক সফলতার সম্পর্ক করেন না। কোরআন হাদিস যদি আমরা পড়ি আমাদের সামনে পরিষ্কার হয়ে যায়। সাইয়্যিদনা হযরত নূহ আলাইহিস সালাম জলিলুল কদর নবী ছিলেন, কিন্তু তার ছেলে কেনান, তার ভেতরে আমল ছিল না। যেহেতু তার ভেতরে আমল ছিল না, এই জন্যে নবীর ছেলে যেমনই হোক না কেন তাকে জান্নাত দেওয়াই লাগে। এমন
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান যখন প্লাবনে ডুবে যেতেছিল, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ আপনি তো বলেছেন যে প্লাবন আসবে, সবাই ডুবে যাবে, কিন্তু তুমি এবং তোমার সাথে যারা আছে, তোমার পরিবার, তাদেরকে আমি রক্ষা করব। সুতরাং হে আল্লাহ, আপনার ওয়াদা হিসাবে ইন্নাহু মিন আহলি, কোরআনে কারিমে আল্লাহ পাক বলে দিয়েছেন কেনান তো আমার বংশভুক্ত, কেনান তো আমার ছেলে। সুতরাং হে আল্লাহ, কেনান তো এখন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, তাকে তো আপনি মুক্তি দেন না। আল্লাহ পাক বললেন, হে নূহ, আমি যে ওয়াদা দিয়েছি তোমাকে মুক্তি দিব এবং তোমার সাথে তোমার আমলে, তোমার ঈমানে, তোমার আদর্শে যারা আছে তাকে মুক্তি দিব। তোমার ঔরসের সন্তান কেনান তো তোমার আদর্শের উপরে নেই, কেনান তো তোমার আমলের উপরে নেই। কেনান এই জন্য এখানে আহাল দ্বারায়, কোরআন শরীফের এখানে আহাল দ্বারায় বুঝানো হয়েছে আদর্শগত, আহালকে বুঝানো হয়েছে বংশগত নয়। আল্লাহ পাক পরিষ্কার বলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ পাক বললেন, নূহ, যদিও কেনান তোমার পৌরুষের সন্তান, কিন্তু তার আমল তো ভালো না, সে তো ঈমান আনে নাই, তার আমল তো দুরুস্ত নাই। আগে আপনাদেরকে বলেছি, আল্লাহ পাকের কাছে কামিয়াবি এবং নাজাতের বুনিয়াদ, ভিত্তি হলো আমলের উপরে, ঈমানের উপরে, বংশের উপরে নয়। ফলে কি হয়েছে আপনারা কমবেশ জানেন, কেনান ধ্বংস হয়ে গেছে, ডুবে গেছে, প্লাবনে ডুবে গেছে, সে নাজাত পায়নি নবীর ছেলে হওয়া সত্ত্বেও। কেন? ইন্নাহু ইন্না আমালহু গায়রু সালিহ, তার আমল নেক আমল। এরকম ইতিহাস আল্লাহ পাকের কুদরত বহু জায়গায় আছে। কোথায়? হযরত নূহ আলাইহিস সালাম এবং হযরত লূত আলাইহিস সালাম, দুই নবীর স্ত্রীদের ব্যাপারে বলা হয়েছে, পুরো ধ্বংস হয়ে গেছে। লূত আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম, এই দুই নবীর স্ত্রীদের আমল নেক আমল ছিল। ضربallahu مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط। আল্লাহ পাক एग्जांपल দিয়েছেন, উদাহরণ দিয়েছেন নূহ এবং লূত আলাইহিস সালামের স্ত্রীদেরকে দিয়ে। দেখো ওরা কি নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও ধ্বংস হয়ে গেছে। কেন? আমল ভালো। এর বিপরীত আল্লাহ পাকের কুদরত দেখি, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমে एग्जांपल দিয়েছেন ফেরাউনের স্ত্রী। ফেরাউন কত বড় জালিম, ফেরাউন কত বড় নাফরমান, ফেরাউন কত বড় কাফের, যে নিজের ব্যাপারে বলছে আনা রব্বুকুমুল আলা। আল্লাহ আবার কি জিনিস? আমিই তো রব। ঘোষণা দিয়েছে ফেরাউন, আমার শক্তি, আমার ক্ষমতা, আমার প্রভাব এমন, আমি রব, আমাকে সিজদা করো, আমাকে মানো। আল্লাহ আবার কি? এটা ছিল ফেরাউনের কাজ। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ফেরাউনের স্ত্রীকে আল্লাহ ঈমান দিয়েছে। ফেরাউনের স্ত্রী ঈমান ওয়ালা ছিল, ফেরাউনের স্ত্রী আমল ওয়ালা ছিল, ফেরাউনের স্ত্রী। আল্লাহ পাক বিবি আসিয়া, বিবি আসিয়া, ফেরাউন জাইনা ফেলছে যে আমার স্ত্রী
ঈমান আনছে মানে এর মিশন, এর আদর্শের খেলাফ স্ত্রীর চরিত্র। তার দৃষ্টিতে স্ত্রী অপরাধ, তার দৃষ্টিতে স্ত্রী অপরাধ। ধমকি দিল স্ত্রীকে, যদি তুমি তোমার অবস্থান থেকে ফিরে না আসো, যদি তুমি তোমার অবস্থান থেকে ফিরে না আসো, অর্থাৎ ঈমান না ছাড়ো, আমল না ছাড়ো, তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া। কেমন? ফিরআউনা যিল আওতাদ, জল্লাদকে পাঠাইছে ফেরাউন স্ত্রীকে শায়েস্তা করার জন্য। জল্লাদকে শাস্তির ধরন আমার স্ত্রীকে শোয়াই একেবারে ঠিক করে লক্ষ্য করে শোয়া, তার হাতের তালুর ভিতরে, দুই হাতের তালুর ভেতরে গজা, গজা লোহা পেরা, বড় বড় পেরা, হাতের তালুর মধ্যে গাইলা ও জমিনে এইভাবে টান করে, এভাবে দুঃখে দুঃখে যেন মরে, একবারে মেরে ফেলবো না। এটাকে আল্লাহ পাক কোরআনে বলেছেন ফিরআউন, এবং তোমরা স্মরণ করো ফেরাউনের ওই জুলুমের কথা, যে সে জিল আওতাদ, আওতাদ অর্থাৎ ওই পেরাক, লোহার পেরাক ওয়ালা ছিল, অর্থাৎ তার স্ত্রীকে এভাবে নির্মম ভাবে হত্যা করার ফয়সালা করেছিল। কারণ কি? সেই ঈমান আছে। ফেরাউনের স্ত্রী যখন এটা শুনলো, আল্লাহ পাক বলেছে, তো কোরআনে সব আছে, কোরআনে কথাগুলো সব আছে। আল্লাহ কাছে দোয়া করলো, হে আল্লাহ, আল্লাহ এই দুনিয়াতে যদি আমি তোমাকে না মানতাম, তোমার উপরে যদি আমি ঈমান না আনতাম, আমি যদি আমার স্বামীর আদর্শের উপরে থাকতাম, তাহলে আমি কথা কথা ফার্স্ট লেডি হতাম। আমি বর্তমান পরিভাষা হিসেবে ফেরাউনের স্ত্রী, সিংহাসনের মালিক তো আমিই হতাম। সম্রাজ্ঞী বলেন, রানী বলেন, যা বলেন, দুনিয়া ইজ্জত দৌলত কোনো কিছু আমার ঘাটতি ছিল, কিন্তু আমি তো দুনিয়া এসবের দিকে লক্ষ্য করি না। আমি তো আল্লাহ দরকার নেই আমার এই রাজসিংহাসন, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার সম্মানে কোনো পরোয়া করে না। ফেরাউনকে স্ত্রী বিবি কি বলেছে? আমার এই রাজসিংহাসন দরকার না, আমি আল্লাহ জন্য জান্নাত একটা বালাখানা, রব্বিবনি লি বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ জান্নাতে তুমি আমাকে একটু থাকার জায়গা দাও, দুনিয়া দরকার নেই। রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আমি ফেরাউন থেকেও মুক্তি চাই, ফেরাউনের বদ আমল থেকেও মুক্তি চাই। আমি তো তার আদর্শ করে চলবো না, আমি তো আল্লাহ আপনাকে মানছি, আপনাকে মাইনেই চলব। কোরআনে কারিমে তো এতটুকু আছে। এই আয়াতের তাফসিরে কোন কোন মুফাসসির এই ঘটনা নকল করেছেন যে আল্লাহ পাক বিবি আসিয়ার দোয়াকে কবুল করেছেন। কিভাবে দোয়া কবুল করেছেন? বলেন নবী আলাইহিস সালাম, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতে যেখানে বালাখানা থাকবে, নবীজির পাশের বালাখানাটাই বিবি আসিয়া হয়েছে। কেন? আমলে সালের পরে মজবুত। এই জন্য ভাইরা আমার পরিচয় কি, আমি কে, কার ছেলে, বাড়ি কোথায়, এগুলো আমার আপনার ফখরের বিষয়। যদি কেউ করে তাহলে সে ভুল করে। আমার দায়িত্ব, কর্তব্য, কাজ হলো আমার আল্লাহর গোলামি। আমার দায়িত্ব, কর্তব্য হলো আমার আল্লাহকে মেনে চলা, আল্লাহর হুকুম অনুযায়ী চলা। যেই ব্যক্তি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলবে, সে যদি পথের ভিখারিও হয়। এক রিওয়ায়াতে আছে নবী আলাইহিস সালাম মেরাজে গিয়েছেন, উর্দু জগতে
সেখানে ঠক 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 আওয়াজ শুনল। ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, কিসের আওয়াজ? বললেন যেটা খরমের আওয়াজ। খরম চিনি, আগে জুতা ছিল কাঠ, ওইটাকে খরম দেখছি। কাঠের কাঠ দিয়ে জুতা বানানো হতো, এটাকে খরম বলা হয়। খরম যেখানে পড়ে ঠক করে আওয়াজ। কার? বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খরমের আওয়াজ। নবী আলাইহিস সালাম বেলালকে জিজ্ঞেস করলেন, বেলাল দুনিয়াতে এসে জিজ্ঞাসা করলেন, বেলাল তোমার এমন কি আমল? অবশ্যই কোনো আমল, কারণ এখানে তো জান্নাত আখিরাতে পদমর্যাদা পাওয়া তো টাকা এবং ক্ষমতা দ্বারা হয় না। যেহেতু ওখানে তোমাকে দেখে আসছি, অবশ্যই তোমার কোনো নেক আমল আছে। কি নেক আমল আছে বলো? বিশেষ কি আমল তুমি করো বলো? আমি কি আমল? আমার তো এরকম বিশেষ কোনো আমল নেই। যাই হোক, এখন আমাদের জুমার নামাজের সময় একটু বাধ্যবাধকতা সবসময়, এখানে ডানে বামে অনেক কথা লম্বা করে বলা যায়। আপনাদেরকে বলতেছি, দেখেন বেলালকে নবীজি জিজ্ঞাসা করতেছে। আমি নিজের জন্য আফসোস করে বলি, সবার জন্য। আজকে তো আমরা অনেক আমলের লাইনে দিন থেকে একেবারে 0 পয়েন্টে আছি। নবীকে জিজ্ঞাসা করতেছেন, তোমার ভিতরে অবশ্যই কোনো নেক আমল আছে? বেলাল ভাই তার সাধারণ আমার আর কি আমল? আমি যে আমল করেও কি নেই, ফখর নাই, বাহাদুরি নাই, কিছু। যতক্ষণ পর্যন্ত আমি আমাকে মিটাইতে না পারব, যতক্ষণ পর্যন্ত আমি আমার আমিত্বকে কুরবান করতে না পারব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের মুকাররব হওয়া যাবে না। আল্লাহ পাকের মুকাররব হওয়া যাবে না। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, উনি কবিতা বলেছেন, কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন। এক সাফ মে খড়ে মুদ ও আয়াস। আরে ইসলাম এত সুন্দর ধর্ম, একই কাতারে কাদের সাথে কাঁধ মিলিয়ে মাহমুদ বললেন আচ্ছা, আয়াজ হলো গোলাম। দুইজনে একসাথে দাঁড়ায় নামাজ পড়তেছে। কাতারের কোনো কি নাই, এই গোলাম পিছনের কাতারে দাঁড়ায় নাই, কাদের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াইতেছে গোলাম আর মালিক। দেখেন কথাটা কত সুন্দর উর্দুতে ব্যক্ত করেছে, এক সাফ মে খড়ে হে মাহমুদ ও আয়াস। একই কাতারে কাদের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াইছে মাহমুদ এবং আয়াস। না কোই বান্দা রাহা, না কোই বান্দা নওয়াজ। এখানে কেউ গোলাম, কেউ মুনিব, এই প্রশ্ন নেই। এখানে গোলাম মনিবের বৈষম্যতা নেই, শ্রেণীবিন্যাস নেই। অমুকে প্রথম কাতারে বসবে, অমুকে দ্বিতীয় কাতারে শ্রেণীবিন্যাস। এখানে সবাই আল্লাহ। মাহমুদ ও আয়াজ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াইতেছে। এই মাসলা বহুবার বলেছি আপনাদের, বলার যেহেতু দায়িত্ব আল্লাহ পাক দিয়েছে, বলতেছি যে যতটুকু গ্রহণ করতে পারে সে ততটুকু মুস্তাফিদ উপকৃত হবে। যে পারবে না সে উপকৃত হবে না, এটা তো তার ব্যাপারে, ক্ষেত্রে কোনো জবরদস্তি মাসালা নেই। মসজিদে একজনের জন্য শুধু জায়গা দিতে হয়, কে? আর আপনারা যারা নিয়মিত মুসলিম, আপনারা জানেন যে আমি স্বাভাবিকভাবে দিন ব্যস্ততার কারণে ওয়াক্তিয়া নামাজ পড়াইতে পারি না। আল্লাহ পাক আপনাদেরকে যারা খায়াল দেন, এই কারণে আমারও এখানে খেদমত করার সুযোগ হয়েছে। নতুন আমি এখানে করতে পারতাম না যদি বাধ্যবাধকতা থাকতো, যার কারণে আমি ওয়াক্তিয়া নামাজ স্বাভাবিক দিনই ব্যস্ততার কারণে পড়ে। আমি আইসার চেষ্টা করি পিছনেই দাঁড়াতে, আমি যেখানে আছি ওখানেই দাঁড়াই। অনেক সময় আপনারা মহব্বতের খাতিরে এই হুজুর আসলে জায়গা খালি করে দাও, তখন একটা দৃষ্টিতে আমি সামনে আসি, বিশৃঙ্খলা হবে না, না জোরাজুরি করবে, এই জন্য আসি। নতুবা আমি আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে আমার দিনের মধ্যে এটা নেই যে আমার ওখানে দাঁড়াবো, কোন কোন নামাজ পড়ি দেখেন আপনারা, কখনো এখানে কখনো পিছনে কাতারে।
ইমাম যিনি আছেন সে যাই হোক, ওনার জন্য জায়গা নির্ধারিত, অন্য কারো জন্য মসজিদের জন্য নির্ধারিত। এটা হলো ইসলামের শিক্ষা। আল্লামা ইকবাল বলতেছেন। এবং আরো যদি আগে বেড়ে বলি, কোন ব্যক্তির জন্য ফিকহের কিতাবে আছে, ফিকহের কিতাবে আছে, এই কথাগুলো আমি আগেও বলেছি, হয়তো আপনারা ওভাবে খেয়াল নাও করতে পারেন। কোন মুসল্লি সুনির্ধারিত সবসময় এক জায়গায় দাঁড়ায় নামাজ পড়া মাকরুহ, আমি সবসময় ওখানেই দাঁড়াই, এরকম নড়ে চলে দাঁড়ান, আপনি এর মধ্যে সওয়াব কি সওয়াব পেয়েছে? আপনি মজাক করে বলছেন। কি কয়েকদিন আগে সবরে গেছি ফিলিপাইন, তো এক মসজিদে গেছি, গিয়ে দেখি মসজিদ খ্রিস্টান দেশ, তো মসজিদ অনাবাদ, ইমাম নাই, মুয়াজ্জিন নাই, কিছু নাই, পরিষ্কার পরিচ্ছন্ন কিছু নেই। দেখা ব্যক্তিগতভাবে আমার মনে খুব কষ্ট হয়েছে। আজানের সময় কেউ নেই, আমি আজকে আমি আজান দেবো, আবেগে আজান দিলাম, মাগরিবের আজান নাই, তখন আমার মনে একটা আবেগ কাজ করছে, আল্লাহ এখানে যেখানে আজান দেওয়ার ব্যাপারে সেখানে আল্লাহ তোমার আওয়াজটা আমি, ওই সময় আজান, আমি নিজে আজান দেওয়ার মধ্যে আমার একটা ভিতরে আবেগ কাজ করতেছে। যখন নামাজ আমি নামাজ পড়াইলাম, আমার সাথে সফর সঙ্গী তখন ছিল 6 জন, এলাকা থেকে আসে 2 জন, নামাজ পড়াইলাম, সেদিকে আমার একটা আবেগ ভাব আসছে। ফিলিপাইনে এয়ারপোর্টে নামাজের সময় গেছি, জিজ্ঞাসা করলাম নামাজ কোথায় পড়ো? নামাজের জায়গা। আরে শোনো, আমার শাস্ত্রীকে বললাম নামাজের জায়গা না দেখে আমরা এখানেই যাই, আমার পাগড়ি খুলে নামাজ পড়বো এখানে, আল্লাহর জন্য সব জায়গায় নামাজ পড়া যায়। তারপরেও এয়ারপোর্টের শৃঙ্খলতার জন্য একজন গেছে জিজ্ঞাসা করে, মুসলিম নামাজ পড়তে, এই জায়গাটাই কোনাটা আমাদের নামাজ পড়ে তোমরা কিছু মনে করো। তো পরে ওরা বলেছে না, আশা এয়ারপোর্টে করবো। একজন যাকে আমি জিজ্ঞাসা করি সে অপরজন এও মুসলিম, আমাদের আরো ভালো লাগে। তাকেও দাদু যদি সম্ভব হয় তুমি আমাদের সাথে নামাজ পড়ো। নামাজ পড়লাম, মনের মধ্যে আসছে যে আল্লাহ তুমি ভালো জানো এই জায়গায় আর কেউ সিজদা করেছি, যেই জায়গায় আমি আজকে সিজদা করলাম ওই জায়গায় আর কেউ সিজদা করেছে কিনা আল্লাহ পাক। আমি যদি নড়ে সরে নামাজ পড়ি তাহলে এটা বুঝে আমার সিজদার জায়গাটা কি হলো, বেশি সিজদার জায়গাটা এখানে। এবং নামাজ পড়ার সময় আপনারা দেখবেন আমি ইমামতি করার পরে সুন্নত যখন করি সরে দাঁড়াই, আরেকটা জায়গায় সিজদা করুক, এটা মাসআলা জায়গা থেকে সরে নামাজ সুন্নত পড়ো, তাহলে এই জায়গাটাও সিজদা করলাম, পাশের জায়গা আমার সিজদা করা হলো। এই জন্যে এভাবে আরো কিছু মাসলাটা বিস্তারিত আছে, আমি বললাম না। সুনির্দিষ্টভাবে সবসময় একই জায়গা নির্ধারণ করে ইমাম ছাড়া নামাজ পড়া। যাই হোক, বলতেছিলাম এই কথাটা আল্লামা ইকবাল বলেছেন, না কই বান্দা রাহা না কই বান্দা, এখানে কে মুনিব আর কে গোলাম নাই, ভেদাভেদ ইসলামের সৌন্দর্য কাঁধে কাঁধ মিলায়। ভাইয়া আমার আপনার কামিয়াবি, আমার আপনার কামিয়াবি হলো আমলের সাথে সম্পর্ক। কে আমি বাড়িওয়ালা, কে আমি ভাড়াটে, কে আমি ঝাড়ুদার, কে আমি প্রধান, কে আমি অমুক, কে আমি তমুক, এসব আমাদের দিল থেকে সরায়। বিশেষ করে এই দিল, তো এই দিল সব মুমিনের হওয়া উচিত, এই দিল সব মুমিনের হওয়া উচিত, এই দিল সব মুমিনের হওয়া উচিত। হাদিসে আসছে একবার নবী আলাইহিস সালাম খানা খেতে বসে, নবী আলাইহিস সালাম খানার দস্তরখানে বসেছে, খানা খেতে, ধরে গোলাকার করে এখানে 4 জন এখানে 4 জন খানা। এমন সময় একজন গরিব লোক আসছে ওই মজলিস, সে শুধু গরিব নয়, এর পাশাপাশি অসুস্থ। সে অসুস্থ, অসুস্থ বলতে তার গায়ে এটাকে কি বলে, পোড়া জাতীয়, প্লেগ বলে, ঘা বলে, পোড়া বলে, অ্যালার্জি জাতীয় হাতে গা। এখন
মানুষ হিসাবে সাহাবায়ে কেরাম সবাই একটু আনইজি ফিল মনে করতেছে, ও যদি আমাদের 10 জনে বসে যায় হয়, কারণ ওর হাতে তো চুলকানি এসে একটু ঘাটা, আমার এখানে যেন না বসে। আমরা চাইতেছি যে আমার এখানে যেন না বসে, আপনি চাইতেছেন আপনারা না বসে, সবারই এরকম একটা ফিল আমাদের সাথে যেন না বসে। নবী আলাইহিস সালাম নবীজি বলছেন তাই আমার কাছে নবীজি ওই সাহাবী গরিব অসুস্থ সাহাবীকে নিজের প্লেটে বসাইছে। এখন বলে তার মর্যাদা কমছে না বাড়ছে? নবীজি তার প্লেটে বসায়া এখন ওই বেচারায় সে নিজেও আনিজি করছে, আমি এই অবস্থায় কথা আমরা অসুস্থ হয়েছি, আমি নবীজির সাথে খানা খাবো বসে একটু কাচুমচু হয়ে পিছনে নবীজি বলেন কুল বিল্লাহি ওয়া সাকাতান বিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে খাও, তোমার হাতে চুলকানি আছে, অ্যালার্জি আছে, এগুলো আমার কিচ্ছু হবে না, খাও আমার সাথে বসে। নবীজি তার সাথে বসা। আমার শায়েখ হযরত আশরাফ মাদানী রাহমাতুল্লাহ নবীজির বংশ একবার এই আমাদের পশ্চিম বাংলা কলিকাতা এক মজলিসে আসছে, ইসলামের আদর্শটা বুঝানোর জন্য হযরত বলেছেন ওই এলাকায় আবার হিন্দুদের নিম্ন শ্রেণী, হিন্দুদের মধ্যে কি আছে শ্রেণী বিন্যাস আছে, এটা হয়তো আপনারা শিক্ষিত মানুষ আপনারা জেনে থাকেন। ওদের মধ্যে এমন ও রেওয়াজ ছিল, কিছুটা হয়তো পরিবর্তন হতে পারে, যে ওরা হলো একেবারে চামার বংশের, আমাদের ঘরে আসতে ঘর নাপাক হয়ে যায়, সব ফেলে আর দুইটা হবে আছে কিনা। আমাদের হযরত রাহমাতুল্লাহ আমার ইসলামের তো এটা নেই, ইসলামে তো যে নবীজি গরিবকে নিজের প্লেটে বসাইছে, ইসলামের সৌন্দর্য দাওয়াতটা ওদের কাছে পৌঁছানোর জন্য হযরত ঘোষণা দিয়েছেন, আমি ওইখানে যে মাহফিলে যাব, যাওয়ার পরে তোমরা যাই খানার আয়োজন করো, আমার প্লেটে ওই এলাকার গরিবদেরকে দাওয়াত দিতে, তারাও যেন আমার প্লেটে বসে খানা খায়। সারা এলাকার মানুষ হয়রান, হিন্দুরা পেরেশান, যেই দলিতটা আমাদের ঘরে আসলে আমাদের ঘর আমরা নাপাক মনে করি, ওই দলিতদেরকে নিয়ে মুসলমানদের এত বড় লিডার সেটা কি করে বসে খানা খাবে? হযরত বলেছেন এটা না, যেখানে ধনী গরিব এর মধ্যে বৈষম্যতা নেই, সব আল্লাহর বান্দা। এই জন্য আমার ভাইরা আমি এই কথাটা আরো বলবো, আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। আমার আপনার কামিয়াবির মাদার ঈমান আমলের, যার আমল আল্লাহ পাক তাকে বাড়ায় দিবেন। চাই সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মূর্তি পূজারক ছিলেন, শুধু তা নয় আজার মূর্তি বানায়া বাজারে বিক্রি করে, ওই ঘরে আল্লাহ পাক দিলেন। আল্লাহ কুদরত দেখো, আল্লাহ পাকের কুদরত দেখো, আল্লাহ পাক কি করতে পারে। সুতরাং আমার বাবা কি নেককার ছিল না খারাপ ছিল, ওইটা না দেখে, আমার বাবা যদি নেককার থাকে তাহলে আমি আমল ছাড়াই নেককার হয়ে যাবে তা না। আমার বাবা যদি খারাপ ছিল, আমি আমল করলে আমিও খারাপ তাও না। প্রত্যেকে নিজ আমলের দ্বারা আল্লাহ পাকের কাছে মুক্তি পাবে। যদি নিজের আমল দুরুস্ত হয় তাহলে তার কামিয়াব হবে, আর নিজের আমল যদি দুরুস্ত না হয় কিছু হবে না। বাপদাদা আরবিতে আমাদের আরবি সাহিত্যে কিতাব পড়েছে, লাইসাল ফাতা মান কালা কানা আবি, এটার মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব বাহাদুরি নেই, আমার বাবা এই ছিল। লাইসাল ফাতা মান কালা কানা আবি, এটা ফখর করেন আমার বাবা আলেম ছিলেন, আমার বাবা অমুক ছিলেন, এসব কিছু। ওয়ালাকিন্নাল ফাতা মান কালা আনা, হ্যাঁ ওই যুবক নিজের বাহাদুর যুবক, আমি ইনশাআল্লাহ পড়ালেখা করে ইসলাম করেছি, আমার আমল নিজের আমলের দিকে যে তাকায় ও হলো আসল সমঝদার জ্ঞানী। এই জন্য প্রত্যেকে নিজ আমলের
মোতাবজ্জো হই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমলের সম্পদ উপার্জন করার চেষ্টা করি, ইখলাসুল লিল্লাহির সাথে কাজ করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। গত সপ্তাহে বলেছিলাম একটা এলান হিসেবে বলেছি, আমাদের নোয়াখালী সিলেট এই সমস্ত অঞ্চলে যে ই গেছে, ত্রাণ যাচ্ছে, পানি কমতেছে আপনারা শুনছেন, কিন্তু পানি কমার পরেও যে তাদের পাশে পুনর্বাসনের জন্য দাঁড়ানো দরকার, ওই সময় তো আলহামদুলিল্লাহ আমরা আবেগে অনেকে অনেক কিছু করেছি, এখনো যদি দরকার এই আলহামদুলিল্লাহ আমাদের বাগানবাড়ির লোকেরা সবাই প্রত্যেক নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সেখানে পুনর্বাসনের জন্য ফিকির করতেছেন। আমি ব্যক্তিগতভাবে আগামী 10 তারিখ বেগমগঞ্জ যাচ্ছি, এখানে দিনী প্রোগ্রাম আছে, পাশাপাশি ভাইদের সাথে কিছু কত বিনিময়, তাদেরকে সান্ত্বনা দেওয়া, ইমানি দাওয়াত দেওয়া, যাতে করে বিপদে করে ইমান আমল নষ্ট না করে। এই জন্যে আগামী 10 তারিখ আমি নিজে ব্যক্তিগতভাবে যাব সেখানে। টেকনাফে কিছু কাজ আছে, দিনী প্রোগ্রাম, তো আপনাদেরকে বলবো পুনর্বাসনের তাদের যে চাওয়া তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। যত সময় যাইতেছে তত আমাদের তাদের হালাত সামনে আসতেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজের সামর্থ্য অনুযায়ী ওই বন্যা প্লাবিত ভাইদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে। যারা সুন্নাত কর্মী যারা কিছু